আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানাচ্ছি বালাচান ভর্তা। তো সাথে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আম শুকনা মরিচ। আমি শুকনা মরিচ আগে থেকে একটু তেলে রেখে দেই শুকনো খোলায়। তেলে একদম কাঁচের যে বয়ামগুলো আছে বা জার আছে সেগুলোর ভেতরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো বালাচাং নিয়েছি চিংড়ির, আর একটা হচ্ছে কাচকি। এগুলো সাধারণত বাহিরে কিনতে পাওয়া যায় বিভিন্ন সুপার মার্কেটে, বা আমাদের বাংলাদেশি যে শপগুলো আছে, কিছু পাকিস্তানি শপেও এগুলো পাওয়া যায়। তো আমি সেখান থেকেই কিনে নিয়ে আসছি। তো এখন যা করছি, মরিচটাকে ভালো করে চটকে নিচ্ছি, অনেক ভালো করে। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, এতদিনে আপনারা বুঝতে পেরেছেন। তো একটু ঝাল ঝাল হবে ভর্তাটা। বালাচাঙের ভিতরেও আপনার শুকনো মানে ভাজা একেবারে পেঁয়াজ মরিচ এগুলো সবই মোটামুটি থাকে, কিন্তু তারপরও আমার আর একটু বেশি ঝাল পছন্দ, এবং একটু কাঁচা পেঁয়াজ ধনেপাতা এটার স্বাদটাকে একটু বাড়িয়ে দেয়, সেই জন্য এইভাবে ভর্তা করার চেষ্টা। তো এর আগেও আমি খেয়েছি, আমার কাছে ভালোই লাগে। আপনারা যারা খাননি তারা এইভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক মজা। স্পেশালি যদি পাতলা খিচুড়ি হয় তার সাথে এটা অসাধারণ জমে যায়। তো যেহেতু আমার দুই ছেলে ঝাল পছন্দ করে না, তাই খিচুড়ি বা পোলাওতে আমি ঝাল দিতে পারি না। আর আমি যেহেতু ঝাল খাই, সেজন্য আমার আসলে এই ভর্তাটা ছাড়া খিচুড়ি একদম জমে না। তো এখন সব বালাচাওগুলো দিয়ে একসাথে দিয়ে দেখতেই পাচ্ছেন আমার বালাচাও প্রায় শেষ হয়ে গেছে। তো আবার আনতে হবে। তো এই যে আমি ভালো ভালো করে চটকে নিচ্ছি, পেঁয়াজ থেকে যে রসটা বের হচ্ছে সেই রসের ভিতরেই এটা সুন্দর করে ভর্তা ভর্তা হয়ে যাবে। এই তো একেবারে রেডি হয়ে গেছে আমার বালাচাও। এখন আমি মজা করে খাবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।